আসসালামু আলাইকুম। তো এই পর্যায়ে আমরা জানবো কিভাবে একজন ডিএসআর অ্যাপস এর মাধ্যমে মাল ডেলিভারি করবে। চলুন শুরু করি। তো প্রথমে 3 লাইনে চলে যাবেন, এরপরে ডিএসআর অপশনে চলে যাবেন, এরপর হচ্ছে পেন্ডিং লিস্টে ক্লিক করলে এখানে আপনার সবগুলা বিক্রয় অর্ডার দেখা যাবে। এরপর হচ্ছে এখানে আপনি এরিয়া নামক অপশনে ইয়ে করে দেন আপনি কোন এরিয়ার মাল ডেলিভারি দিতে চাচ্ছেন ওই এরিয়াটা সিলেক্ট করে ফিল্টার করলেই ওই এরিয়াতে যতগুলো বিক্রয় অর্ডার আছে সবগুলা আপনার সামনে শো হবে। এরপর হচ্ছে আপনি এখানে ইনভয়েস নাম্বারের উপর ক্লিক করে দেন এখানে হচ্ছে আপনি দেখতে পাবেন আপনার কোন কোন মালটা অর্ডার আছে, কত পিস অর্ডার আছে সবকিছু এখানে দেখে আপনি হচ্ছে ডেলিভারি করতে পারবেন। এখন আপনাকে আগে মাল ডেলিভারি করতে হবে, তারপর হচ্ছে অ্যাপসে এন্ট্রি করতে হবে। এখন কিভাবে অ্যাপসে এন্ট্রি করবেন? যদি সম্পূর্ণ মাল নগদে ডেলিভারি করেন সেক্ষেত্রে হচ্ছে আপনি এই যে দেখতে পাচ্ছেন ডেলিভারির পাশে পেন্ডিং অপশন আছে, এটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে এখানে পেন্ডিং নামক অপশনটা হচ্ছে ডেলিভারিতে সিলেক্ট করে দিলেই হয়ে যাবে। এরপর যদি কিছু মাল ডেলিভারি হয় আবার কিছু মাল ক্যান্সেল হয় সেক্ষেত্রে আপনি কিভাবে এন্ট্রি করবেন? সো প্রথমে অ্যাকশনের নিচে দেখতে পাবেন এডিট নামক অপশন আছে, এটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এরপর হচ্ছে এখানে মনে করেন কোকা কোলা 1 লিটার কাস্টমার হচ্ছে 15 পিস অর্ডার দিছিল, বাট এখন হচ্ছে উনি 10 পিস নিবে। আর এখানে হচ্ছে 7 আপ 12 পিস অর্ডার দিছিল, বাট এখন উনি পুরোটাই ক্যান্সেল করে দিচ্ছে, যার কারণে হচ্ছে এখানে আমি 0 দিয়ে দিলাম। এরপর হচ্ছে 7 আপ 250 ml, এটা হচ্ছে উনি 11 পিস অর্ডার দিছিল, বাট এখন হচ্ছে 5 পিস নিবে। আর 7 আপ 1 লিটার যেটা আছে এটা হচ্ছে 10 পিস অর্ডার দিছে, এটা হচ্ছে এখন একটু বাড়তি নিতে যাচ্ছে, 12 পিস নিবে। তো আমি হচ্ছে সবকিছু প্রপারলি ইয়ে করলাম, ফিল আপ করলাম। এরপর হচ্ছে এখানে দেখতে পাবেন ডেলিভারি নামক অপশন আছে, এটার উপর ক্লিক করে দিলেই হয়ে যাবে। আবার কাস্টমার যদি সম্পূর্ণ অর্ডার ক্যান্সেল করে দেয় সেক্ষেত্রে আপনি কিভাবে এটা এন্ট্রি করবেন? তো এখানে হচ্ছে আপনি পেন্ডিং অপশনে চলে যাবেন, এরপর হচ্ছে পেন্ডিং থেকে আপনি ক্যান্সেল অপশনে ক্লিক করে দিবেন। আবার যদি কিছু বাকি আবার কিছু নগদে ডেলিভারি হয় সেক্ষেত্রে কিভাবে এন্ট্রি করবেন? সো এটা এন্ট্রি করার জন্য বিক্রয় অ্যামাউন্টের পাশেই দেখতে পাবেন পেমেন্ট নামক অপশন আছে, সো এটার উপর ক্লিক করে দিবেন। এরপর হচ্ছে আপনাকে কাস্টমার কত টাকা পেড করছে ওইটা হচ্ছে জাস্ট এখানে লিখে দিবেন। মনে করেন এখানে ইনভয়েসে ওনার টোটাল বিল হচ্ছে 940 টাকা আছে, তো উনি হচ্ছে আমাকে 500 টাকা পেমেন্ট করছে, বাকিটা কিন্তু অটোমেটিকলি ডিউতে চলে যাবে। এরপরে এখানে চাইলে কিছু নোট দিয়ে দিতে পারেন, দেন সেভে ক্লিক করে দিতে পারেন। এখন ডিএসআর কিভাবে কাস্টমারের বাকি টাকা পরিশোধ করবে? তো এটা করার জন্য হচ্ছে প্রথমে 3 লাইনে চলে যাবেন। 3 লাইনে চলে যাওয়ার পরে ডিএসআর থেকে এখানে বাকিতে বিক্রয় নামক অপশনে চলে যাবেন। যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে যতগুলো বাকি কাস্টমার আছে সবগুলো কিন্তু এখানে শো করতেছে। তো প্রথমে দেখেন এখানে আয়ান নামক যে কাস্টমারটা আছে এটা হচ্ছে 1020 টাকা বাকি আছে, তো এখন সে হচ্ছে 1020 টাকা পুরোটাই পেমেন্ট করে দিছে, যার কারণে হচ্ছে আমি এখানে বাকি জমা করুন অপশনে ক্লিক করে এরপর হচ্ছে এখানে সেভে ক্লিক করে দিলাম। এরপর হচ্ছে যেটা আছে মনে করেন এই যে কাস্টমারটা এটা হচ্ছে আপনার সম্পূর্ণ টাকা দেয় নাই, এটার মধ্যে আবার বাকি রাখছে। সো সেক্ষেত্রে আপনি কি করবেন? এটা যত পাইছেন যত জমা দিছে ওইটা ইয়ে করবেন, এন্ট্রি দিবেন, এরপর সেভে ক্লিক করে দিবেন। দ্যাটস ইট। সো এভাবে করে হচ্ছে আপনারা কাজটি করতে পারবেন।